অন্নপূর্ণ ভাতা যদি কেউ পায় সেটা হলো মুসলিম পরিবারের বেশি পেয়েছে। ডবল ইঞ্জিনের সরকার ইনকাউন্টারে ঠিকই করেছেন, ধর্ষকদের এই পশ্চিমবাংলায় থাকার কোনো অধিকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এই দলটায় ক্ষমতা আসতো, দুয়ারে দুয়ারে আমি বলেছিলাম উনি ধর্ষণ বানিয়ে দিতে এই মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা চোখ ছিল ভালোই ছিল। কি বলে? মমতা চোখ ছিল ভালোই ছিল। আরে কাকিমা কি বলছেন কি? মমতা চোর ছিল, ভালোই ছিল। মমতা চোখ ছিল ভালোই ছিল। কেন কাকিমা, চুরির ভাগ বাটোয়ারা পেতেন নাকি? মমতা টাকা দিছে সবাইকে। হ্যাঁ কাকিমা, এই বিষয়ে আমি আপনার সঙ্গে একদম একমত। আপনার মমতাময়ী মা কোনো বিচার বিবেচনা করতেন না, অর্থাৎ তিনি কাউকেই তেমন একটা নিচু চোখে দেখতেন না। তার জন্যই তো তোলামূলের কিছু কিছু পুরুষ নেতা তারা লক্ষ্মীর ভাণ্ডারও পেত, তারা বিধবা ভাতাও পেত। আর তোলামূলের ওই পুরুষদেরকে পুরুষ ঠিক বলা যায় না, কি বলা যায় তোমরাই নিজেরা বলে নিতে পারো যা খুশি। তবে আমার তরফ থেকে ওদের দুটো নাম দিতে পারি, এক লক্ষ্মী পুরুষ, না হলে বলা যেতে পারে বিধবা পুরুষ, এই আর কি। আর এই শালা কি করতেছে? এই শালাকে খেলাও, এই শালা টাকা দিচ্ছে। আর এই শালা কি করতেছে? আর এই শালা কি করতেছে? আর এই শালা কি করতেছে? আরে কি বলছেন কি? শুভেন্দু অধিকারী কবে থেকে আপনার শালা হলো? আর এই শালা কি করতেছে? না মানে ঠিক কোন অ্যাঙ্গেলে শালা হলো? আমরা জানি যে ছেলেরা বিয়ে করলে তাদের শালা হয়, বাট আপনি তো মেয়ে। শুভেন্দু অধিকারী তাহলে আপনার কোন অ্যাঙ্গেলে শালা হলো? স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই। আয়, আপনার স্বামী পার ডে 200 টাকা ইনকাম করে, তারপরেও তাকে বেকার বলছেন? বাইগান। তাহলে আমার মতো যারা কিছু করে না তাদেরকে কি বলে ভাই? স্বামী বেকার, 200 টাকার বেতনের পাই। আচ্ছা, পার ডে 200 মানে মাসের শেষে 6000 টাকাতে মেয়ে দিয়ে দিয়েছে ভাই। ছেলের কপাল ভালো বলতে হবে, না হলে 6000 টাকা ইনকাম করেও মেয়ে পেয়ে যায় বিয়ে করার জন্য। মমতা চোখ ছিল ভালোই ছিল। মমতা টাকা দিছে সবাইকে। আর এই শালা কি করতেছে? এই শালাকে খেলাও, এই শালা টাকা দিচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে 3000 টাকা আমরা সরকারকে দেবো, সরকার বলুক নিজের সংসারটা পরিবারটা ভালো করে চালাতে, তাহলে আমরা চালাবো। 3000 টাকায় কি হয়? একটা ওষুধের দাম যায়, এত দাম বেড়ে গিয়েছে, আমরা কোথায় যাবো? আরে রে 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 রে, যতই দাও ততই চাই, পোষায় আর না। মানে এদেরকে 3000 নয় 3 লক্ষ করে দিতে হবে, বাস্তব কথাবার্তা। তা আপনাদের 3000 নয় আরো বেশি করে দিতে হবে? তা একটু বলে দিন তো আপনারা কোন দলের সাপোর্টার, যদি হয়ে থাকেন কোনো দলের। আমাদের যে সরকার আগে ছিল 35 বছর রাজ্য চালিয়ে গেছে, ওই সংসার অনেক ভাই, ওই অনেক ভালো ছিল আমার। হ্যাঁ অবশ্যই। ও আচ্ছা আচ্ছা, লাল, ওগুলো তো আস্ত একটা দুর্নীতিবাজ বা তোলাবাজ সরকার যাই হোক না কেন, গরিব মানুষরা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পেত প্রত্যেকে। তাদের বক্তব্য যে আমরা তখন লক্ষ্মী ভাণ্ডার পেতাম, সরকার ভালো ছিল না, দুর্নীতিগ্রস্ত সরকার ছিল, তাই মানুষ জনগণ তাদের বিরুদ্ধে ভোট দিয়ে এই বিজেপি সরকারকে ভোট দিয়ে তাদের সরকারে এনেছে। কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু তিনি যে কথা দিয়েছিলেন 3000 টাকা দেব, সেই কথা কিন্তু তিনি পূরণ, সেই মানুষদের যে একটা যে আপনাদের প্রত্যেকের ঘরে 3000 টাকা করে ঢুকবে, সেই টাকা কিন্তু ঢুকছে না। যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না ঠিকঠাক। সমস্যা আমি পয়সা পাচ্ছি নি, কেন পাচ্ছি নি বলো? একবারও ঢোকেনি? না, একবারও ঢুকেনি। কি বলছে মানে? কি বলছে যা 3টা রুম তাকে পাওয়া যাবে না। আমরা সরকার থেকে 2 কামরা দিচ্ছি, আমরা 1 কামরা করছি, 3 কামরা রুম। আমার স্বামী রাজমিস্ত্রির কাজ করে, হ্যাঁ, এই হাতটা ভাঙা, তবু সে কাজে যায়। 3টা মানুষ আমরা খাবো কি? যত পয়সা দিত এখন তো সকলের সমস্যা সকলটাই দিচ্ছে, আমরা কেন পাবো নি বলো? আমার না 3টে রুম আছে, না বাইক আছে, না 4 চাকা আছে, না কোনো কিছু আছে। আমি সম্পূর্ণভাবে পাওয়ার যোগ্য। পোর্টালে কি দেখাচ্ছে? পোর্টালে দেখাচ্ছে অ্যাপ্রুভ, কিন্তু আমার টাকা কোনো মাসে ঢুকেনি। আমি 3 মাসে একবারও টাকা পাইনি। ভিডিওর এই প্রান্তে এসে একটা কথা যেটা না বললেই নয়, আবার না মানলেই নয়। হ্যাঁ, সিরিয়াসলি অনেকেই এ পর্যন্ত বহু সংখ্যক মা বোনেরা রয়েছেন যারা পাওয়ার যোগ্য, কিন্তু তারা পাননি, এখনও পর্যন্ত পাননি, এবং এটা বাস্তব। আর আমি তো বলবো এক্ষেত্রে সরকারের বহু ভুল স্টেপ রয়েছে, বহু গাফিলতি রয়েছে। প্রথমত সরকার কি করেছিল, কিছু জনকে ছেড়ে দিয়েছিল, তারপর বলল যে সবাই তোমরা অ্যাপ্লাই করে দাও, এবার সবাইকে দেওয়া হবে। তারপরেও সেকেন্ড টাইম সবাইকে দেওয়া হয়নি, আবার এবারে থার্ড টাইম অনেকেই পেয়ে গেছেন, বাট কিছু সংখ্যক এখনও যারা প্রকৃত যোগ্য, পাওয়ার যোগ্য যারা, তারা পাননি। যারা পাওয়ার যোগ্য নয় তারা পাচ্ছেন, পেয়েই যাচ্ছে। তাই সরকারের উচিত এগুলো যত তাড়াতাড়ি পারা যায় এগুলো ঠিক করে দেওয়া। আর এই কারণেই সরকারের প্রতি মানুষের এত ক্ষোভ। কিন্তু ঠিক একইভাবে উল্টো দিকে মানুষেরও এটা বোঝা উচিত যে এই 3000 টাকার লোভে, একটা কথা রয়েছে না, লোভে পাপ, পাপে মৃত্যু,
ঠিক একইভাবে হতে চলেছে। কারণ এই 3,000 টাকা তো সরকার আর তার নিজের পকেট থেকে দেবে না, এগুলো আমার আপনার ট্যাক্সের টাকা। আর সরকারকে এই টাকাটা পে করতে হলে সরকারের কাছে রাজস্ব চাই। তো রাজস্ব কোথার থেকে আসে? ট্যাক্স থেকে। সুতরাং আমরা যে প্রোডাক্টগুলো বাজার থেকে কিনি সেগুলোর ওপর ট্যাক্স বাড়তে চলেছে। এটা স্বাভাবিক, কারণ সরকার তার নিজের হাত থেকে দিচ্ছে না, আমাদের পকেট থেকে নিচ্ছে, আমাদেরকেই দিচ্ছে। সো লাভ কিছু হচ্ছে না, এতে আমাদের নিজেদেরই ক্ষতি হচ্ছে। এটা বাংলার মানুষের বোঝা উচিত। কিন্তু এর পরিবর্তে বাংলায় যদি ইন্ডাস্ট্রি হয়, যদি ছেলেমেয়েরা কাজ পায়, তাতে অনেক উন্নতি হবে। সঙ্গে সরকারের এই বিষয়টাও ভাবা উচিত, যেভাবে সরকার এই ভাতাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছে, ঠিক একইভাবে বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎটাকে একটু ভাবা উচিত। যেটা বলেছিলেন যে খুব শীঘ্রই চাকরির পরীক্ষাগুলো হবে, সেগুলো খুব শীঘ্রই নেওয়া উচিত, যাতে করে তারা খুব শীঘ্রই চাকরি পেয়ে যাতে একটু মাথা উঁচু করে সমাজের বুকে বাঁচতে পারে। আপনাদের বন্ধু শুভেন্দু করে দেখাবে, ভরসা রাখতে পারেন। আচ্ছা, এটাও না বললেই নয় যে আমরা খুব সুন্দরভাবেই সরকারকে দোষ দিয়ে চলেছি, বাট আমাদেরকেও তো এটা বুঝতে হবে যে সরকারের বয়সটাই বা কত হয়েছে, জাস্ট 3 মাস মতো হয়েছে। তো কোনো কিছুতে, যে কোনো কিছুতে সরকারকেও তো একটু টাইম দিতে হবে, তার কাছে ফান্ডটাই বা কোথায়, মাত্র তো 3 মাস হয়েছে। তো একটু টাইম দিন, দেখুন না। কারণ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তো নিজের মুখেই বলেছেন যে একটা বছর পেরোতে দিন, তারপর না হয় রেটিংটা দেবেন, যদি 10-এর 9 না আসে তাহলে তিনিই ক্ষমা চেয়ে নেবেন বলেছেন। এই যে 2027-এর 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে, সেদিন আমি আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো। পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা স্বীকার করে নেব যে না, আমি পারলাম না। আপনারাই বলবেন যে না, ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। তার জন্যই তো বলছি যে একটু ওয়েট করে যান, আপাতত একটা বছর ওয়েট করে যান। যদি রাজ্যের হালটা সত্যি সত্যি আবার ভালো অবস্থায় আসে, তাহলে তো আমাদের সবার জন্যই ভালো, তাই না? যাই হোক, আজকের ভিডিওতে বেশিরভাগটাই যারা অন্নপূর্ণা পেলেন না তাদের কষ্টটা দেখালাম, সঙ্গে এটাও দেখিয়েছি যে যারা পেয়েছে, বাট বেশিরভাগটাই কষ্টের কথাটাই বলা হয়ে গেছে। কিন্তু যারা পেয়ে খুব আনন্দিত তাদেরটাও একটু দেখে নাও। অন্নপূর্ণা 3,000 করে টাকা ঢোকার জন্য প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগতম। এই বাবুলের অ্যাকাউন্টে অন্নপূর্ণা 3,000 করে টাকা ঢোকার জন্য প্রধানমন্ত্রী তোমায় জানাই স্বাগত। বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, অন্নপূর্ণা ভান্ডার কি, অন্নপূর্ণা ভান্ডার কি। লাল কার্ড সাদা শাড়ি পরে যে ঘর নিয়ে সামনে থাকবে, ঘর নিয়ে সামনে অন্নপূর্ণাকে মেসেজ এসেছে কখন? এই এক্ষুনি। কেমন লাগছে? মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার অশেষ অশেষ শ্রদ্ধা এবং প্রণাম, এবং প্রধানমন্ত্রী যুগ যুগ জিও। আমাদের এটা সামান্য না, এটা অনেকটাই আমাদের কাছে। আমাদের কত লোকের? প্রচুর লোকে পেয়েছে। কেমন লাগছে? আচ্ছা, অনেক অন্নপূর্ণা হলো, এবার আসি একটা নতুন টপিকে, আমার এলাকার কথা নিয়ে। আমার এলাকা পটাশপুর, নামটা শুনেই বুঝতে পেরে গেছো যে গত কয়েকদিন বেশ কি ঝুট ঝামেলায় গেছে। এই পটাশপুরে প্রত্যেক বছরই বন্যার পরিস্থিতি তৈরি হয়, বাট প্রত্যেক বছর না হলেও মোটামুটি প্লাবিত হয়ে যায় বর্ষার জলে, কিন্তু বন্যাও হয় এই এলাকায়। এবছর আমাদের তেমন একটা বন্যা হয়নি, কিন্তু এবছর আমরা পুলিশ প্রশাসনের তৎপরতা, রাজ্য সরকারের তৎপরতা কতখানি দেখতে পেয়েছি। এলাকায় এলাকায় বিডিওরা ঘুরেছে, পুলিশ প্রশাসন ঘুরেছে, মন্ত্রীরা এসেছে, বিধায়করা দিন রাত পরিদর্শন করেছে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছে। কিন্তু এই ধরনের পুলিশ প্রশাসনের তৎপরতা, মন্ত্রীদের তৎপরতা কিংবা বিধায়কদের তৎপরতা এর পূর্বে এই পটাশপুরে কখনো লক্ষ্য করা যায়নি। ইভেন আজ থেকে প্রায় 5 বছর আগে 2021-এ আমাদের লাস্ট বন্যা হয়েছিল। সেই বন্যাটাকে তোলামূলের আমলে, অর্থাৎ তখন তোলামূলের বিধায়ক ছিলাম আমাদের এলাকায়, সেই বন্যাকে অফিসিয়ালভাবে ঘোষণাই করা হয়নি সম্ভবত যে বন্যা হয়েছিল পটাশপুরে। বাট
এবছর আমরা প্রশাসনের তৎপরতা দেখে সত্যি খুব খুশি। ইভেন 2021 কেন তার আগেও যে বন্যাগুলো হতো এখানকার মানুষেরা জলে ডুবতো কিন্তু সেইভাবে ত্রাণও পেত না, কিন্তু এবছর সেইভাবে বন্যা না হলেও যথেষ্ট ত্রাণ এসছে। আসলে শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো গ্রামের মানুষ, সো তিনি গ্রামের মানুষের কষ্টটা খুব ভালো করে বোঝেন। সত্যি ভাই এটা ভেবে খুব ভালো লাগলো যে পটাশপুর তথা আমার গোটা পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর এই এলাকার মানুষগুলোর কথা তিনি ভেবেছেন। আর থাকলো কেলেঘাই নদী, যেটা আমাদের বর্ষাকালীন সবচেয়ে আপদ বলা চলে, যেখান থেকেই আমাদের বিপদটা তৈরি হয়। তো সরকারের তরফ থেকে বলা হয়েছে এবারের জলটা পাস করে গেলে তারপর মেনলি ওই যে লাঙল কাটা যে জায়গাটা উঁচু ধরে, যেখানেই মেনলি জলটা পাস করে না ওই যে জায়গাটা ওটাকে কেটে পরিষ্কার করা হবে এবং সেখানে যতগুলো অবৈধ ইট ভাটি রয়েছে যেগুলোর জন্যই মেনলি জলটা যেতে চায় না, তো ওগুলোকেও তোলা হবে, যেগুলো অবৈধ সেগুলোকে উঠিয়ে ফেলা হবে, এমনটাই দাবি করেছে সরকারের তরফ থেকে, দাবি করা হয়েছে। দেখাই যাক কি হয় এরপর। আর এমনিতেও আমাদের পটাশপুরের বিধায়ক তপন কুমার মাইতি তিনি তার অঙ্গীকার হিসাবে বলেছিলেন যে ফার্স্ট তিনি যেটা কাজ করবেন সেটা হচ্ছে কেলেঘাই সংস্কার। আশা করি এবার কাজটা হবে শুরু জলটা কমে গেলে। শুধু এটাই বলবো, যে জায়গায় তৃণমূলের সরকার পটাশপুরে বন্যা হওয়ার পরেও পটাশপুরকে অফিসিয়ালভাবে ঘোষণা করেনি এলাকায় বন্যা হয়েছে, সে জায়গায় বিজেপি সরকার পটাশপুরে একটু আদ্রু বন্যা হয়েছে বলা চলে, সেইখানে পটাশপুরের কথা এতখানি ভেবেছে, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সরকারকে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবং আমাদের বিধায়ক তপন কুমার মাইতিকে তথা পুলিশ প্রশাসন গোটা টিমকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।